নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ ছেলের মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা, দ্বিতীয় দিন। তো ও সকালবেলা রেডি হয়ে গেছে পুরো পরীক্ষা দিতে যাওয়ার জন্য। সকালবেলা আজকেও করে দিয়েছি আলুর তরকারি, রুটি, আর সাথে আছে একটু ছানা। যেহেতু পরীক্ষা দিতে যায় সেই সময়টা কোনো পেঁয়াজ জাতীয়, মানে কোনো পেঁয়াজ আদা রসুন হেভি মশলার কিছু করি না, হালকা রান্নাটাই রাখি। তো পরীক্ষাও দিতে গেছে, আজকে আমি যাইনি, ওর বাবা দিতে গেছে। আর আমি পরীক্ষা সেই সময় ছুটির সময় আনতে যাব। তো ও চলে যাওয়ার পর রান্না করা বা ওকে আনতে যাওয়া, সেই সময় ভিডিওগুলো আর করা হয়নি, কারণ পরীক্ষা দিয়ে ওর বাবা যখন গেছে তারপর আমাকে তাড়াতাড়ি রান্না করা, রেডি হয়ে বেরোনো, মানে অনেকটা তাড়া ছিল, সেই জন্য ভিডিও করিনি। তো পরীক্ষা দিয়ে চলে এসেছে, এখন প্রায় 5টা বাজে, কারণ পরীক্ষা দিয়ে এসে গেছি আমরা 2-2:30-এর মধ্যে। আর এখন বাজে বিকাল ওই 5টার কাছাকাছি। দেখলেন আকাশে প্রচণ্ড রোদ। এখন যাব একটু পার্কে। তো পার্কে যাওয়ার আগে একটু ফল কেটে দিয়েছি। ফল না কাটলে ছেলের বাবা কেউই খাবে না। আমি বাড়িতে থাকি তবু যখন ইচ্ছা কেটে খেতে পারি, কিন্তু তরমুজ জিনিসগুলো এমনই, আবার একা একা খাওয়া যায় না। এই যে ওর বাবার কাজের জায়গায় বাবাকে টিফিন বক্সে দিয়ে দেবো, আর আমি খেয়ে বেরিয়ে যাব পার্কে, আর বাবুকেও দিয়ে দেবো। তো পার্কে যাওয়ার আগে দেখলেন আমি মেথি শাকগুলো একটু কেটে রাখছি, মানে শুধু পাতাগুলোই নিয়ে কেটে ভালো করে ধুয়ে বেছে একটু জলে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। ছেলের অনেক পছন্দের খাবার হচ্ছে পনিরের, যে কোনো পনিরের তরকারি আমার ছেলে খুব পছন্দ করে, পনির জিনিসটাই। তো মাঝে মাঝেই বায়না করে, হোটেল থেকে কিনে আনলে একটু দামটা বেশি পড়ে, তো বাড়িতে মাঝে মাঝে বানিয়ে দিই। তাতে কি হয়, অনেকটা উপকারও হয়, পয়সাটারও যেমন একটু সেভ হয়, সাশ্রয় হয়, আর টাটকা জিনিসটা পাওয়া যায়। তো কড়া একটু সাদা তেল গরম করে গোটা গরম মশলা, রসুন, আদা, কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আর কতগুলো ভিজিয়ে রাখা কাজু দিয়েছি, দিয়ে এবার একটা কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। আর এইসব জিনিসগুলো ঘরে করলে কি হয়, টমেটো দেবো, টমেটোটা কেটে নেব। ঘরে করলে প্রথমেই বললাম পয়সাটা যেমন বাঁচে, ফ্রেশ জিনিস পাওয়া যায়। আর যেহেতু এখন পরীক্ষা চলছে সেই জন্য ছেলেকেও বলেছি এখন বাইরের খাবারটা একটু কিছুদিন খাবি না। বলা যায় না, কিছু যদি শরীর টরীর খারাপ করে বলা তো যায় না, হোটেলটা সবসময় ফ্রেশ খাবারটা পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। তো পেঁয়াজ আদা রসুনগুলো ভাজ দিয়ে একটা মিডিয়াম সাইজের, বেশ বড় সাইজের, মিডিয়াম বলবো না, একটু ভালোই বড় ছিল, একটা টমেটো একটু পিস করে কেটে দিয়ে দিয়েছি। এই রান্নাগুলো কিন্তু মটর পনির, পালক পনির, মানে প্রায় কিছুটা একই ধরনের বলতে গেলে। আমি মটর পনিরও প্রায় কিছুটা এইভাবেই করে থাকি। তো এটা কিন্তু খুব বেশি ভাজবো না, একদম অল্প তেলে, দেখুন একটু হালকা করে যে আঁচটা কমিয়ে দিয়ে অল্প করে নেড়ে ভেজে নিচ্ছি। আমার ঘিটা ফুরিয়ে গিয়েছিলো, মানে আমরা কিন্তু আগে এরকম কোনো কোম্পানির ব্র্যান্ডের ঘি ইউজ করতাম, কিন্তু যখন থেকে আমাদের এখানে লোকাল মার্কেটে এই ঘিটা আমরা একবার এনে দেখেছিলাম, সেই থেকে এই ঘিটার প্রেমে পড়ে গেছি। মানে এই ঘি ছাড়া আমার স্বামী আর কোনো রকম ঘি আনে না। যখন এই স্টিলের ডাব্বাটাতে আমি ঘি রাখি, আর যখন ঘিটা ফুরিয়ে যায় আবার ভালো করে একবার মেজে ধুয়ে নিই, আবার নতুন করে যখন ঘি প্যাকেট আনে তখন কেটে আবার এইভাবে রাখি। এত সুন্দর ঘিটার গন্ধ বন্ধুরা, যে কী বলবো আপনাদেরকে। এই ঘিটা কিন্তু একজনদের বাড়িতে তৈরি হয়, মানে তাদের দোকান আছে, সেখানে ঘি পনির সবই বিক্রি হয়। তো আমরা সেই দোকান থেকে আনি, খুব সুন্দর ঘি। তো আমরা এই ঘিটাই এখন ইউজ করি। ঘিটা যে রান্না একটু লাগবে, আর ঘিটা ফুরিয়েও গিয়েছিলো, ডাব্বায় ঢালারও ছিল, সেই জন্য কেটে নিলাম। এখানে পেঁয়াজ আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। মেথি শাকগুলো যে গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে মেথি শাকটা একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আমি কিন্তু ছুরিতে খুব একটা কাটি না, ছুরিতে একমাত্র আমি পেঁয়াজ, টমেটো, ফল এরকম ছোটোখাটো জিনিসগুলি কুচিয়ে থাকি, নাহলে যে কোনো জিনিস কিন্তু আমি আমার বঁটিতেই কেটে থাকি। শাক বিশেষ করে বঁটিতে কাটলে আমার যেন মনে হয় খুব মিহি করে কাটতে পারি। আমি ছুরিতে খুব একটা কাটি না শাক জিনিসটা, কোনো সবজি আমি এখনও ছুরিতে সেইভাবে কাটি না। পেঁয়াজ, শসা, মানে এরকম টুকটাক জিনিসগুলো আমি কেটে থাকি। আমি বঁটিতে কাটলে এর থেকেও ছোটো ছোটো করে কাটতে পারি। কখনো যদি হয় সেরকম বঁটিতে একবার কেটে আপনাদেরকে দেখাবো। তো মেথি শাকের শুধুমাত্র পাতাটাই নিয়েছি, কিন্তু এই মেথি, আচ্ছা কী রান্না করছি সেটাই বলিনি আপনাদেরকে, দেখেছেন কথা বলতে বলতে। আজকে বানাচ্ছি মেথি মাটার মালাই পানির। প্রথমেই বললাম আমার ছেলের পনিরের যে কোনো রেসিপি খুব পছন্দ। তো সেই মশলা ভাজাটা তুলে নিয়েছি, কড়ায় অল্প একটু ঘি তেল দিয়ে দিয়েছি, দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিয়েছি, দেওয়ার পর 2-3টে রসুনের কোয়াকে একদম মিহি করে কুচি নিচ্ছি, দেখুন, দিয়ে রসুনটাকে একটু ভাজা করে নিচ্ছি। ওই 20-30 সেকেন্ড মতো ভাজা করে নিয়েছি। নিয়ে রাখার পর একদম মিহি করে কুচোনো মেথি পাতা বা মেথি শাক সেগুলো দিয়ে দিলাম,
এটা এখন মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু মেথি শাকটা ভাজতে ভাজতে একদম অল্প হয়ে যাবে। মেথি শাকটা এখন তো শীতের শেষের দিক, এখন কিন্তু মেথি শাকটার দামও কমে গেছে। আর মেথি শাকের আঁটিগুলোও দেখছি বেশ অনেকটা পরিমাণে শাকটা থাকছে। প্রথম যখন মেথি শাকটা ওঠে দামটাও প্রচুর পরিমাণে নেয়, আর শাকটাও অল্প থাকে পরিমাণে। আর এইভাবে বাচ্চারা যখন ভালোবাসে একটু পনির দিয়ে মুখরোচক করে খাবার দিলে কী হয়, ওরা একটু শাক সবজিগুলোও খেতে পারে। এখনকারের প্রত্যেকটা ঘরের বাচ্চারাই দেখবেন বেশি শাক সবজির দিকে যেতে চায় না, ফাস্টফুডগুলোই বেশি পছন্দ করে। মাছ, মাংস, ডিম, ফাস্টফুড এগুলোই পছন্দ। তো শাকটা ভাজা হয়ে যাওয়ার পর মিক্সিতে যে মশলাটা আমরা আগে ভেজেছিলাম, সেই বাটা মশলাটা বেটে নিয়েছি, যে ভাজা মশলাটা বেটে নিয়ে কড়াই ঢেলে দিলাম, এবং দেওয়ার পর তাতে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব, 5-6 মিনিট মতো। এখানে আমি লঙ্কা গুঁড়োটা দিই না, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ব্লাঞ্চ করা বা একটু হালকা সিদ্ধ করে রাখা মটরশুঁটি। কারণ মেথি শাকটা সিদ্ধতে বেশি সময় লাগবে না, ভাজতেও কুচি করি করি একদম কেটেছি, আবার ভেজে নিয়েছি, তো সিদ্ধতে বেশি সময় লাগবে না, সেই জন্যই মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর আমি এই স্টেজে কিন্তু গরম জল ইউজ করছি, ঠান্ডা জলটা ইউজ করবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এই সময় আমি এখানে একটু দিয়ে দিলাম চিনি, চিনিটা প্রথমে ভুলে গিয়েছিলাম। মেথি শাকটা একটু হালকা তেঁতকুটে হয়, তো একটু হালকা চিনিটা দিলাম, তাতে একটু ব্যালেন্স থাকবে বলে। এবার 2 দিন আগে এই যে ঘরে পনির তৈরি করে রেখেছিলাম। আমি যখনই পনির করি আমি চেষ্টা করি যে জিনিসগুলো ঘরে তৈরি করে খাওয়া যায় সেগুলো ঘরে তৈরি করে নেওয়ার চেষ্টা করি। যেটা ঘরে পারি না তখন সেটা বাইরে থেকে কিনে নেওয়ার চেষ্টা করি। ঘরে করলে আমার মনে হয় সেটা বেশি ভালো হয়, শরীরের জন্য অনেকটা উপকারও হয়, আর পয়সাটাও কিছুটা সাশ্রয় হয়। তো আমি এইভাবেই করে থাকি। পয়সার থেকেও বড় কথা আমাদের স্বাস্থ্যটা অনেক বেশি দামি। আর বিশেষ করে আমরা হয়তো নিজেদের জন্য অনেকটা কিছু আমরা কেয়ার নাও করতে পারি, কিন্তু আমার স্বামী সন্তানের জন্য, বিশেষ করে সন্তানের জন্য আমি আগে দেখি যেটা ভালো হবে সেটাই আগে করার চেষ্টা করি। এবার পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়ে দেবো। এটা রান্না প্রায় আমাদের হয়েই এসছে, আর 1-2 মিনিট মতো আমি হতে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে 2-1 মিনিট করে নেব, তাহলেই আমাদের রান্না প্রায় হয়ে যাবে। এই রান্নাগুলোতে, যে কোনো পনিরের রান্নাগুলোতে দেখবেন একটু মালাই, মানে দুধের সর বলছি না, ক্রিম লাগে। কিন্তু আমি যে বললাম যে রান্নাটা যেটার পরিবর্তে করা যায় বা ঘরে করা যায় সেটাই করি। তো আমি বেশিরভাগ রান্নাতেই মালাই ইউজ করি, মানে ক্রিম বাজারের কেনা ক্রিম ইউজ না করে আমি চেষ্টা করি দুধের সর ইউজ করতে। দুধটা জাল দিয়ে যদি ফ্রিজে রাখা যায় না কিছুক্ষণ, উপরে একটা মোটা ঘন স্তর একটা সর পড়ে যায়, সেই সরটাই একটু দুধ দিয়ে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিলেই একটা ভালো একটা ক্রিমের মতো একটা টেক্সচার এসে যায়। তো আমি এইভাবেই করে থাকি, মানে একটার পরিবর্তে আর একটা যেভাবে করা যায় সেইভাবে আমি করে নিয়ে থাকি, যেটা শরীরে কোনো রকমভাবে কোনো ক্ষতি না হয়। তো আর এইসব রান্না তো আর রোজকার হচ্ছে না, এটাও যদিও বাড়িতে রিচ একটু হচ্ছে, কিন্তু দেখুন মশলা তেলটা কিন্তু অনেকটাই কম গেছে, তেল বা ঘি অনেকই কম দিয়েছি, সেই জন্য এটা অনেকটাই উপকার। মেথি শাকটাও অনেক উপকার, আর পনির তো প্রোটিন রিচ, মানে খুবই ভালো একটা জিনিস। তো এবার আমি এই যে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি, এটা এবার কড়াই দিয়ে দেব। আমাদের ঘরোয়া তৈরি ক্রিম কেমন লাগলো। এবার শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর দেবো সব শেষে একটু গরম মশলা। রান্না আমাদের একদম রেডি, খালি এবার পরিবেশন করার অপেক্ষা। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু। ছেলে তো আজকে প্রচণ্ড খুশি হয়ে যাবে এইরকম রান্নাগুলো পেলে। আমার ছেলে, আমার বাবু মানে প্রচণ্ড পছন্দ করে এই ধরনের রান্নাগুলো। আর এই ধরনের রান্নাগুলো বলে আমার রাতের দিকেই করবি, কারণ রুটিটা আমাদের রাতের দিকেই হয়। সকালের দিকটা রুটি হলো, সকালের দিকটা এত কিছু ঝামেলা রান্না করার সময় হয় না, সন্ধ্যের দিকটা একটু হাতে সময় থাকে। তো রান্না হয়ে গেছে, আমি কিছুটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ওর বাবা এসে গেছে, এই যে খাবার বাড়তে চলে এসেছি, ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি খাবার দাবার। তো আমি তরকারিটা এই জন্য নিয়ে এসেছি। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো না, এখন প্রায় রাত 11টা, পৌনে 11টা বাজে। আমি এত রাত্রে আর কখনো খাই না, কারণ আমার অনেকটা রাত্রে খেলে আমার প্রচণ্ড অ্যাসিডিটি থাকে, মানে অ্যাসিডিটি হয়ে যায়, যার জন্য আমি চেষ্টা করি একটু সন্ধে খেয়ে নেবার। তো আমার খাওয়া হয়ে গেছে, আমার ছেলেও খেয়ে নেয়, কিন্তু এখন পরীক্ষা চলছে, বাড়িতে ছুটি আছে, তো সেজন্য সন্ধ্যে দিকে একটু কিছু মুখরোচক কিছু খেলে, আবার হালকা কিছু খেলে রাত্রের দিকটা খায়, নাহলে আগে কিন্তু আমার সাথে খেয়ে নিত। তো যাই হোক, এখন ওদের বাবা ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আমি। তো ভিডিওটা আজকে আর বড়ো করছি না, এখানেই শেষ করছি। আগে বোধহয় আমার এখানে ভয়েস দেওয়া ছিল, ভয়েসটা আমি অফ করে দিয়েছিলাম, মানে আমার খেয়াল ছিল না। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অন্তত একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।